যে মেয়েটা আপনারা রিসেন্টলি যেটা নিয়ে কথা বলতেছেন, আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স। আমার চাকরি জীবনে আমি অনেক ভয়ঙ্কর লাশের শ্রোতা করছি, পানিতে পচা, অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়ানো। আমি ভয় পাই নাই, কিন্তু এই মেয়ের মুখটা আমি দেখতে পারি নাই। যারা প্রশাসনের লোক আইছে হেরাও মনে করেন হ্যাঁ অবস্থা খারাপ, মোটা মোটা লোক হেরা খালি বারবার কয় আমাদের পানি দেন পানি দেন, কে হেরাও মানে একদম ইয়ে হয়ে গেছে, মানে পুলিশও লাশ থেকে পানি খাইছে। হ্যাঁ হ্যাঁ বারবার কয় পানি দেন পানি দেন। এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে। রামিসা নেই, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমার বার্তা। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার ঘরেও তো একজন কন্যা সন্তান আছে, আপনিও তো একজন কন্যা সন্তানের বাবা। ছোট্ট 8 বছরের কন্যা শিশু, 8 বছরের ছোট্ট একটা মেয়ে, তার সঙ্গে যেই নৃশংস যেই নির্মম ঘটনা ঘটেছে তা শোনার পর থেকে কলিজায় কাঁপন ধরে গেছে। যখন ছোট্ট এই বাচ্চা মেয়েটির ছবি দেখছি, মনের অজান্তেই দু চোখ বেয়ে পানি চলে আসছে। তার বাবার কথাগুলো যখন শুনছি, তখন মনের অজান্তেই দু চোখ বেয়ে পানি চলে আসছে। চোখের পানি আটকাতে পারছি না। কোথায় আছি আমরা, কোন দেশে আছি? এদেশের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে একজন ছোট্ট 8 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে এরকম নৃশংস ঘটনা ঘটার পরও বিচার পাইনি আমরা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, একজন পুলিশ সদস্যের বক্তব্য আপনাদেরকে শোনাবো। রামিসার এই কথা বর্ণনা করতে গিয়ে সেই পুলিশ ভাইটি, সে পুলিশ সদস্য রীতিমতো কান্না ধরে রাখতে পারেনি। তিনি হাউমাউ করে কেঁদে পড়েছে। তিনি বলেছেন যে আমার চাকরি জীবনে অনেক লাশ দেখেছি, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যখন এই বাচ্চা মেয়েটির মুখ পানে তাকাই, তখন আমার কলিজাটা কেঁপে ওঠে, কলিজাটা ফেটে যায় কষ্টে, যে আমরা ব্যর্থ তাদের নিরাপত্তা দিতে, রাষ্ট্র ব্যর্থ আমাদের মা বোনকে নিরাপত্তা দিতে। এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা কাঠামোকে ভেঙে একটা মজবুত রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সেই পুলিশ সদস্য। সেই পুলিশ কর্মকর্তা অনতিবিলম্বে প্রধান আসামি সোহেলের সর্বোচ্চ সাজা দাবি করেছেন, যাতে এমন সাজা দেওয়া হোক পরবর্তীতে রামিসার সঙ্গে যেটি ঘটেছে এরকম ঘটনা ঘটানোর আগে যেন সেই অপরাধীরা 100 বার ভাবে, তাদের কলেজে যেন কাঁপন উঠে যায়। চলুন কথা না বাড়িয়ে সে পুলিশ সদস্য ভাইটি ছোট্ট মামনি সোনামণি রামিসাকে নিয়ে কথা বলতে গিয়ে কীভাবে ভেঙে পড়লেন কান্নায়, সেটা দেখি, তার কথাগুলো শুনি, তারপরে বক্তব্য রাখি। যে মেয়েটা আপনারা রিসেন্টলি যেটা নিয়ে কথা বলতেছেন, আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স। আমার চাকরি জীবনে আমি অনেক ভয়ঙ্কর লাশের শ্রোতা করছি, পানিতে পচা, অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়ানো। আমি ভয় পাই নাই, কিন্তু এই মেয়ের মুখটা আমি দেখতে পারি নাই। আমি উপস্থিত ছিলাম হাসপাতালে, কিন্তু আমার ভয় লাগছে, আমি আমার মেয়ের মুখটাই দেখতে পাচ্ছি ওর মধ্যে। সর্বোচ্চ বিচার কোনো সমাধান না, এটা হেল্প করবে অপরাধ দমনে। সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন দেখা দেয়, কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে এরকম ঘটনা ঘটেছে 85 ডিগ্রি। পৃথিবীর কোনো সভ্য দেশে এটা হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমানে কোথায় পৌঁছে গেছি, কোন অবস্থায় পৌঁছে গেছি, একবার খালি চিন্তা করেন। গতকালকে রামিসার বাবা সরকারকে, রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে
যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দেই, এই ঘটনার বিচার হবে না। 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। কেন কেন বলবে না, কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন, গতকালকে একটা ঠিক এমনই ঘটনার একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের চট্টগ্রামে। সে বাচ্চাটার নাম কি? টিটন। টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হয়েছিল। গতকালকে 20 মে মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে 302 ধারা হচ্ছে? 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে, তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, পৃথিবীর আরব দেশগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা কি করছে? যারা নির্যাতন করছে, যারা প্রকাশ্যে দিচ্ছে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণও নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেয়। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখায় দেখ, আমাদেরকে দেখায় দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন দাবি উঠেছে, আমি সেই দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে, সকল পিতাদেরকে বলি, এই দাবির সাথে একাত্ম প্রকাশ করেন। বাংলাদেশে এখন থেকে যে কোনো শিশু নির্যাতন তাকে 15 দিনের মধ্যে প্রকাশ্যে দিতে হবে। এটি বাস্তবায়ন করতে হবে। এটি আমি আমার পক্ষ থেকে আবারও দাবি রাখলাম, এবং এই দাবির জন্য আমরা রাজপথে আছি। আপনাদেরকে যারা বাসায় বাসায় বসে আছেন তাদেরকে বলছি যে আমরা যখনই ডাক দিব, আপনারা রাস্তায় নেমে আসবেন। বন্ধ করতে হবে এই সন্ত্রাসীদের ডেরা। আমাদের দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি, আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁপবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন, তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমি এই দাবিটি আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে করলাম যে আমাদের সকল সন্তানদের নিরাপত্তার স্বার্থে 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি কোনো রায় দীর্ঘদিনের কারণে বাস্তবায়ন হয় না বাংলাদেশে। আপনারা রসু পাগলার কথা জানেন। রসু পাগলা, সে তার রায় হয়েছে আজকে থেকে 15 বছর আগে, আজ পর্যন্ত কার্যকর করা হয় না। একজন ব্যক্তি 15 বছর ধরে জেলে খাচ্ছে আমাদের টাকায়, আমাদের পয়সায়, তারা জেলে বসে জীবনযাপন করে। মৃত্যুদণ্ড হওয়ার পরেও 15 বছর পরে কেন কার্যকর হয় নাই? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, কেন এরকম বছরের পর অপেক্ষা করতে হবে? আজকের রামিসাকে তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কোর্টে জবানবন্দি দিয়েছে, কিভাবে মাথা নিয়ে বালতির মধ্যে রেখেছে, কিভাবে হাত কেটে 2 টুকরা করে দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি প্রকাশ্যে ব্যক্তি স্বীকার করে, তাহলে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে সমস্যা কোথায়? রাষ্ট্রের কাছে আমি জবাব চাই। রামিসা নেই, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমার বার্তা, এই বার্তাটা কারো না কারো মাধ্যমে তো পৌঁছাতে পারতো, তাই না? মনে করেন আমি সেই মাধ্যম, এই বার্তাটা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার ঘরেও তো একজন কন্যা সন্তান আছে, আপনিও তো একজন কন্যা সন্তানের বাবা। আপনি জানেন কন্যা সন্তানের মায়া কত বড়, কতটুকু। আজকে রামিসার বাবা মার কোল খালি হয়েছে, এবং কোন উপায়ে খালি হয়েছে সেটা ইতিমধ্যে হয়তোবা জেনেছেন, হয়তোবা জানেননি। তবে আজকে আপনার একটি ভিডিও দেখলাম, আপনি স্কুলে বাচ্চাদের সাথে ড্রয়িং করছেন, এজন্য আপনাকে স্যালুট জানাই যে বাচ্চাদের সাথে আপনি মিশছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু
ওই শ্রেণীকক্ষে তো রামিসাও থাকতে পারতো, পারতো না? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কিছু করুন, এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে ভবিষ্যতে এ ধরনের হিংস্র নিকৃষ্ট মানসিকতার কাজ কেউ করতে না পারে। বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, বাংলাদেশের আম জনতা আপনাকে মাথায় তুলে রাখবে। আপনি শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠা করুন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করুন। আইনজীবীদের উদ্দেশ্যে বলবো, প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধান বিচারপতি, আপনি এমন কিছু করুন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে যা যা করণীয় আপনি হস্তক্ষেপ করুন এই কেসটাতে। বাংলাদেশের অন্যান্য আইনজীবী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, সম্মানিত আইনজীবী মহোদয়গণ, আপনারা দয়া করে সোহেলের পক্ষপাতিত্ব হয়ে সোহেলের পক্ষ নিয়ে মামলা লড়তে যায়েন না। আপনারা অনেক মামলা পাবেন, আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কোনো আইনজীবী দয়া করে এই কুলারের পাশে দাঁড়ায়েন না। বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে মাথায় করে রাখবে। একটা দৃষ্টান্ত স্থাপন করুন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, একটা দৃষ্টান্ত স্থাপন করুন, দেখিয়ে দিন বাংলাদেশে আইনের শাসন রয়েছে, সুশাসন রয়েছে। খুব কষ্ট পেলাম আজকে মিরপুরে দাঁড়িয়ে বলছি, মিরপুর এলাকায় পুলিশকে জনতা ধাওয়া দিয়েছে। ভিডিওতে দেখলাম মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে দেখেই এইরকম ঘটনা ঘটছে। কেন এমনটা হবে? জনগণ কেন পুলিশকে ধাওয়া দেবে? পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু, এটা কেন ভাবতে পারছে না? আমরা কোথায় দাঁড়িয়ে আছি, জনগণ কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্রত্যেকের হৃদয়ের ভেতরে একটা কথা, যে সোহেল এখনো জীবিত কেন? এই কথাটা আজকে রামিসার দাফন সম্পন্ন হয়েছে মুন্সিগঞ্জে, সোহেলের তো আজকে কবরে থাকার কথা এতক্ষণে। সে জেলের ভাত খাবে কেন? সে আরাম করবে কেন? 3 বেলা খেতে পাবে কেন? এই প্রশ্নগুলো এখানকার মানুষের, আম জনতার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটাই বার্তা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগণের মাথা, দেশের মাথা, সর্বোচ্চ নেতা, আপনি হস্তক্ষেপ করুন। আপনার ঘরে কন্যা সন্তান রয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে এইরকম কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো, নিষ্পাপ বাচ্চাগুলো, তাদের এইরকম নির্মম পরিণতি দেখতে হচ্ছে। আরো বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখি, চাচার হাতে ভাতিজি শেষ হয়ে যাচ্ছে, কয়দিন আগের ঘটনা, আরো অসংখ্য ঘটনা রয়েছে। রামিসার যে ঘটনা, এটা কোনোভাবে মেনে নেয়ার মতো না। ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখেছেন, মাথা কোথায়? বালতির মধ্যে। আলামত গুলো গায়েব করার জন্য কি না করছে রে ভাই, কি না করছে? খাটের ভেতরে ঢুকাইছে। আইনের হাতে তুলে দিলে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইনের গতিতে চলুক, কিন্তু আইনের গতিটা কচ্ছপ গতি থেকে আপনার এরোপ্লেনের গতিতে আসুক, রকেটের গতিতে আসুক, বুলেট ট্রেনের গতিতে আইন হোক। বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার কারণে মানুষ এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখায়। আমি দুঃখিত, মানুষ বললাম, ওরা আসলে মানুষ না, ওরা অমানুষ। অনেক কঠোর কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র বিবেক বোধ থেকে এই জায়গায় এসে দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনজীবীগণ, আইনের অনেক ধারা রয়েছে, আমরা এগুলো বুঝি না সাধারণ মানুষ হয়ে বলছি যে আপনারা কিছু একটা করুন, দেশের জনগণকে দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখান, জনগণ আপনাদেরকে মাথায় করে রাখুক। এটাই চাই। সরকার এই ব্যাপারটা অবশ্যই দেখবে, এতটুকু প্রত্যাশা থাকছে। দয়া করে দেশের মানুষকে আপনারা হতাশ করবেন না। মামলা মোকদ্দমার দীর্ঘসূত্রিতা দূর করে দিন। আইন যে গতিতে চলে, এই গতি অব্যাহত থাকলে আরো অসংখ্য রামিসার প্রাণ চলে যাবে। আইনের গতিটা বুলেট ট্রেনের মতো হোক, অ্যাকশন হোক, অ্যাকশন একদম নগদে গাড়ায় দিতে হবে। প্রমাণ থাকলে নগদে গাড়ায় দেন, এটাই, আর কিছু না। একজন উকিলের প্রতি যেন কোর্টে দাঁড়িয়ে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই উকিল যেন একটা প্রশ্ন করে, কি মাননীয় আদালতের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা কি দ্বিতীয় একটি মেয়েকে এটা হবার ক্ষেত্র প্রস্তুত রাখবো নাকি রাখবো না? অর্থাৎ তিনি যেটা বুঝতে চাইছেন, রামিসা তো শেষ, এখন আরেকজন রামিসাকে আমরা রেডি রাখবো কোনো সোহেলের জন্য? আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আহ্বান জানিয়ে শুরু করছি। একজন ভাই হিসাবে, বাবা হিসাবে, একজন চাচা হিসাবে, যে পরিচয়, মা হিসাবে, বোন হিসাবে, সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জানতে চাই,
আদৌ কি রামিসা তার বিচার হবে? আদৌ কি বাংলাদেশ কোন ইতিহাস তৈরি করবে? এনসিপি তারা কি রাজপথে নামবে আরো একটা গণ অভ্যুত্থানের জন্য, যদি রামিসা সোহেলকে প্রকাশ্যে সারা বাংলাদেশে প্রকাশ্যে প্রথমবারের মতন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। পলিসিগুলো জানাই দিব যে কিভাবে তাকে শাস্তি দিতে হবে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপি তাদের যদি কোনো বাচ্চা নাতি পত্তি যারা আছে তাদেরকে যদি এইভাবে হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড ডন দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা ভাবি পাশের বাসার ফ্ল্যাটে যেই থাকে এই হারামি, আসলে তার কাছে আমার মেয়েটা নিরাপদ কিনা, এই ভবনটা আমার জন্য নিরাপদ কিনা। সোহেলের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, পাশাপাশি তার স্ত্রীর স্বপ্নারও, সেও সমান অপরাধী। আজকের এই ভিডিওতে এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, সাফাবাজি স্বাধীনতা এই বংশং সারেন সাইরা মানুষ যেটা চায় এই দেশের ইতিহাসে, এই ডক্টর ইউনুস সুদি ইউনুস সারা নিজেরা শক্তরা খাইয়া গেলি, কিন্তু তাদের সময়ও ঐতিহাসিক একটা ঘটনা ঘটছে। ওই দিনও যদি এই ইউনুস গঙ্গা এই বিচারটা করত, শাস্তি কি হবে, তাহলে হয়তো আজকে রামিসার মতন মেয়েকে জীবন দিতে হতো না। রামিসার বাপ বলছে বিচার চাই না, কেন জানেন? আমরাও জানি বিচার হবে না, আলোচনায় থাকবে 2-4-5 দিন। রাষ্ট্র যখন দেখবে এটা খুব বেশি ভাইরাল, আরেকটা ঘটনা রাষ্ট্র নিজে ঘটাবে অথবা কাউরি দিয়ে ঘটাই দিবে, আমরা সবাই সেটার পিছনে দৌড়াবো। কোথাকার রামিসা? এই জন্য রামিসার বাপ বলছে এই রাষ্ট্রের প্রতি ওয়াক্তু বিচার চাই না। আজকে রামিসার বাবা, রামিসা কালকে আপনার মেয়ে, আমার মেয়ে না, এটাকে আপনি ভাবতে পারেন? কথা বলছি আমাদের ছোট্ট একটা শিশু বা একটা ফুল, মিরপুরের পল্লবীতে 7 বছরের ছোট্ট একটা বাচ্চা, মানে এটা তো মহিলা মেয়ে কোনোভাবে, মানে জেন্ডার হিসেবে সে একটা মেয়ে, এতটুকুর বাইরে এই মেয়েটার মধ্যে কি আছে? আর এই যে রিক্সা মেকানিক সোহেল, সেই যে ঘটনাটা ঘটাইছে, আজকে আমরা পুলিশের জবানবন্দিতে দেখলাম, পুলিশের কাছে তার দেওয়া জবানবন্দি, তার স্ত্রী স্বপ্না ঘটনার দিন সকালে তার কৌশলে তার বাসায় নিছে। আমার ধারণা এদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে অপহরণ করবে, কিন্তু কোথাও না কোথাও যখন পরিস্থিতি বিগড়ে গেছে, এরা করছে কি, তো সেই জায়গা থেকে সম্ভবত প্ল্যান পরিবর্তন হয়েছে। কারণ স্বপ্না বলছিল সোহেল বিকৃত লেভেলের মেন্টালিটির একজন মানুষ, অতীত সম্ভবত এমন অনেক ঘটনা করছে, এগুলা পার পাইয়া গেছে, আর এখন এখানে এসে এই রামিসাকে এরা টার্গেট করছে। আজকে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এইসব তথ্য দিয়ে কি করবো বলেন? কারণ এখানে তো কোনো কিছু হবে না। তবে আমি ওই উকিলের প্রতি পুরো বাংলাদেশের পক্ষ থেকে গজবের দোয়া চাই, যেই কালো কোটধারী উকিল এই সোহেলকে মুক্তির জন্য কাজ করবে। রাষ্ট্রের একটা নিয়ম আছে, যদি কোনো আসামির পক্ষে কোনো উকিল না দাঁড়ায়, রাষ্ট্র তার জন্য উকিল দেয়। আমরা গুলি মারি রাষ্ট্রের এমন নীতি নির্ধারণী সিস্টেমের প্রতি আমরা চাই এটারও সংশোধন হোক। কোন সেই উকিল যে টাকার জন্য সোহেল রানার পক্ষে দাঁড়াবে? অনেক উকিল আছে, আর দিন শেষে কেউ না দাঁড়াইলে রাষ্ট্র দাঁড়া করা দিবে। রাষ্ট্রের আইন জনগণের জন্য, জনগণের আইনকে প্রত্যাখ্যান করে। প্রধান বিচারপতি যারা আইন প্রণেতা আছেন, যারা এই রাষ্ট্রের কলাকুশলী আছেন, আপনাদের কাছে জানতে চাই এই ঘটনাগুলোকে আপনারা কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখেন, নাকি আসলে মানবিক দৃষ্টিতে দেখেন? আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে স্বাধীনতার এত বছর এই দেশে অনেক উন্নয়ন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটা জিনিস ঘটে নাই, এই দেশে শাস্তি পায় না। যখন ঘটনা ঘটে আমরা কথা বলি, কিন্তু ফাইনালি আসলে কিছুই হয় না। তবে আমি একটা আহ্বান জানাতে চাই, যদি মূলক বিচার না হয়, সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে কিন্তু ভাই খেলবো। আমারও বলে দিচ্ছি, খেলবো। যে উকিল তুমি তার পক্ষে দাঁড়াবে, তোমার 14 গোষ্ঠীর সাথে খেলবো। যেই সিস্টেম তার পক্ষে দাঁড়াবে, সেই সিস্টেমের বিপরীতে আমরা খেলবো। কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আমার জায়গা থেকে ওয়াদা করে গেলাম, কারণ আমার নিজের একটা মেয়ে আছে 9 বছরের, আমি তার নিয়ে ভয় পাচ্ছি। পাশ্চাত্যের আভিজাত্যের জীবন ছেড়ে আমি নিজে বাংলাদেশে আছি, আমি তো ভাই গ্যারান্টি দিতে পারি না আমার বাচ্চার সাথে কি ঘটবে। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেকে আমার ভিডিও দেখেন, এটা নিয়ে আমরা কিন্তু একটা মুভমেন্টে যাব, সারা বাংলাদেশ কাঁপাবো। সরকার সাধু সাবধান হয়ে যান, কিন্তু এইটা নিয়ে কোন রকম 900 মার্কা পলিটিক্যাল বক্তব্য দিবেন, বাঙালি এবার জায়গা উঠবে। কারণ রামিসার পর টার্গেট কে? আজকে এই সোহেল রিক্সা মেকানিক, হাজার সোহেল আমার আপনার আশেপাশে ঘাপটি মেরা বসে আছে ভদ্রলোকের বেশে, হাজারো স্বপ্না রামিসার মায়ের সাথে পাশের বাসার ভাবি হিসাবে পরিচয়, আপনি বিশ্বাস করতেছেন পাশের বাসায় যাচ্ছে, এখন না যাইও কি পারবে? কিন্তু ভয় তৈরি করতে হবে। ঘটনা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা বলতে পারবে?
তার সম্মানহানি বলতে পারবে, তার পিতামাতাকে বলতে পারবে। যারা প্রশাসনের লোক আইছে হেরাও মনে করেন হয় অবস্থা খারাপ, মোটা মোটা লোক, হেরা খালি বারবার কয় আমাদের পানি দেন পানি দেন, মানে লাশ দেখে হেরাও মানে একদম হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বারবার কয় পানি দেন পানি দেন। আমরা তো মহিলারা দেখছি, বুঝছেন, মহিলা তো সারাক্ষণ বিশেষ করে আঙ্গ বাসায় থাকতে থাকতে, আমরা তো জানি না মহিলা এরকম যাইতো, হাসতো, কথা কইতো। এখন মহিলারা যে আমি পরে যে পুলিশ আসার পর আমি ঢুকছি, ওর ভিতরে নার্ভাস বলতে কিচ্ছু নাই ভাই। আমরা যে মনে করেন বেউস হয়ে গেছে, একজনের মাথায় একজনে পানি দেয়, কিন্তু ওই যে স্ট্রং, পরে তো আমি পুলিশের লিগে ধরতে পারি না, আমার মন চাইছিল চুলটি ধরে বাইর করে নিয়ে আসি, কিন্তু ওরা ধর্ম কি পাবলিকে ধরছে, একজনের মাথায় একজনে খায়, ঠিক আছে, পাবলিকে ধরছে। যখন বাচ্চার যে কল্লা নাই, হ্যাঁ কল্লা শুনলে মনে করেন বিশেষ করে বেশিরভাগ মানুষের ঢুকে না, যে কল্লা নাই, কল্লা সল্লা, হ্যাঁ ভয় কেউ ঢুকে নাই। আর বাপে তো একটা পুরুষ মানুষ, ওখানে দেখেই মনে করেন আর বাপে 4-5 জন আমরা রুমে দিয়েছি, হাত পিল করছে বাপ, বুঝছেন। আর এই পর্যন্ত আর মা আর ফুবরা সবাই লাশ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যারা প্রশাসনের লোক আইছে হেরাও মনে করেন হয় অবস্থা খারাপ, মোটা মোটা লোক, হেরা খালি বারবার কয় আমাদের পানি দেন পানি দেন, মানে লাশ দেখে হেরাও মানে একদম হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বারবার কয় পানি দেন পানি দেন, কিন্তু মহিলার একটু বানান দিতে দিতে আমগো তাহলে ভালো হইতো। প্রিয় দর্শক, দেখতে পারলেন একজন পুলিশ সদস্য, তিনিও চায় যে বিচার হোক। তিনিও দাবি করছে দেশে এখন আর ন্যায় বিচার পাওয়া যায় না, দেশে এখন আর সঠিক বিচার নেই। একটাই দাবি আমাদের, একটাই অনুরোধ, যেন এবারে আর কোনো এরকম ঘটনা না ঘটে। তার জন্য এই আসামিকে সর্বোচ্চ শাস্তি দিন, এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে 100 বার ভাবে, এরকম ঘটনা ঘটানোর চিন্তা করলেও যেন তাদের কলিজায় কাঁপন ওঠে। প্রিয় দর্শক, আসলে কি বলবো, বলার কিছু নাই। আমাদের মা বোনেদের এবং সন্তানদের নিরাপত্তা এই বাংলার জমিনে এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানাবেন কি ধরনের শাস্তি চান আপনারা। আমি তো বলবো তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, তার বিচার জনগণই করে দেবে।